আমি আইছি। তোর বউ তো বাড়িতে নাই, বাপের বাড়ি গেছে। তোর সাথে সময় কাটাতে। কি না জি, এমন করিস কেন? তোর বউ বাড়িতে নেই, একলা একলা বোরিং ফিল করতেছিস না, এই জন্য আসলাম তোর সাথে একটু সময় কাটানে। তোমাকে এখানে কি বলছে? আরে তোর বন্ধু আরিফ, তোর বউ নাকি বাপের বাড়ি গেছে, তুই একলা একলা বোরিং ফিল করতেছস। তুই কেমন করতেছে? এমন ভালোবাসা দিব না, তোর বউর নাম ভুইলা যাবে। শুরু মানে আপনি যেমনটা ভাবতেছেন। আপনি না, ঘন্টা খানিকে লেগা তুমি বলো, তুমি বলো না। মানে এত ভনিতা না করে এখানে আপনি কেন আসছেন, আপনাকে কে পাঠাইছে সেটা বলেন। তোর বন্ধু আরিফ পাঠাইছে আপনাকে সময় কাটাতে। বুঝলাম না, আপনি এমন করতেছেন কেন? কেমন করতেছি? চল না। প্লিজ এমন করবেন না, কেউ যদি দেখে মান সম্মান কিচ্ছু থাকবে না আমার। শোন, টাকার বিনিময়ে আসি, কে দেখলো না না দেখলো সেটা দেখার সময় নেই। আপনি মানে যেটা চাচ্ছেন এটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? কেন বুঝলাম না, আজকে এত বিল হয়ে গেল, একটা কাস্টমারও পাইলাম না। তোর কপালটাই খারাপ। এই মেয়ে, এই ধরো 1,00,000 টাকা, চলো আমার সাথে। ও কি তোমার লাগে যাবো? মানে তুমি একটা বেটি মানু, তোমার লাগে যাই আমি কি করবো? এত কথা বলো কেন? 1,00,000 টাকা দিছি, লাগলে আরো দিব। আর আমি আমার জন্য তোমাকে বলতেছি না, আমার ছেলের জন্য তোমাকে নিতেছি। ও এইটা তো আগে কইবা। আচ্ছা চলো, বাড়ি কি বেশি দূর? না, সামনেই। যদি টাকার আরো প্রয়োজন হয় আরো দিব, কিন্তু কাজটা ঠিক মতো করতে হবে। ও তাই না? আচ্ছা চলো, সমস্যা নেই। আসো আসো। ও এটাই তোমার বাসা? হ্যাঁ, এটাই আমার বাসা। ও, এই বাসায় তুমি আর তোমার পোলায় থাকো? হ্যাঁ, আমি আর আমার ছেলে থাকি। যাক, সেটা চাই না, তার আমার দরকার নাই কেটা কেটা থাকে না না থাকে। তোমার পোলাকু? আমার ছেলে বাসায় নাই, অফিসে গেছে। আর শোনো, তোমার কি করতে হবে আমি বলে দিতেছি, তোমার বেশি কিছু করতে হবে না। তুমি শুধু আমার ছেলের রুমে যাই সামনে দাঁড়াবা। আমি দেখতে চাই তোমাকে দেখার পর আমার ছেলের কি রিয়াকশন আসে, আর উল্টাপাল্টা যদি কিছু করে তার জন্য তো আমি আসি। আর তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি এই বাসায় কিভাবে আসছো, তুমি বলবা তোমার বন্ধু আরিফ পাঠাইছে, তোমার বউ নাই এর জন্য আরিফ আমাকে এই বাসার ঠিকানা দিছে। ও তোমার পোলা বিয়েতে? হ্যাঁ, আমার ছেলের বউ আছে। ও আচ্ছা, যাক ওটা কোনো বিষয় না, ছেলে থাক ছেলের বউ থাক, ওটা দিয়ে আমি কি করবো? টাকা পয়সা কাজ করবো। হ্যাঁ, তোমার ছেলে কখন আসবে? আমার ছেলে চলে আসবে, এক্ষুনি আসবে। ও, ওই মুহূর্তে আমার ছেলে আসছে। আমি একটা কাজ করি, আমি অন্য রুমে বসি, আর তোমার যা যা বলছো এগুলো করো। কোনো সমস্যা হলে আমি আসি। আচ্ছা যাও। বুঝলাম না, কি আপনি? আমি কি সেটা পরে জানলেও চলবে। আমি আইছি। তোর বউ তো বাড়িতে নাই, বাপের বাড়ি গেছে। তোর সাথে সময় কাটাতে। কি না জি, এমন করিস কেন? তোর বউ বাড়িতে নেই, একলা একলা বোরিং ফিল করতেছিস না, এই জন্য আসলাম তোর সাথে একটু সময় কাটানে। তোমাকে এখানে কি বলছে? আরে তোর বন্ধু আরিফ, তোর বউ নাকি বাপের বাড়ি গেছে, তুই একলা একলা বোরিং ফিল করতেছস। তুই কেমন করতেছে? এমন ভালোবাসা দিব না, তোর বউর নাম ভুইলা যাবে। শুরু মানে আপনি যেমনটা ভাবতেছেন। আপনি না, ঘন্টা খানিকে লেগা তুমি বলো, তুমি বলো না। মানে এত ভনিতা না করে এখানে আপনি কেন আসছেন, আপনাকে কে পাঠাইছে সেটা বলেন। তোর বন্ধু আরিফ পাঠাইছে আপনাকে সময় কাটাতে। বুঝলাম না, আপনি এমন করতেছেন কেন? কেমন করতেছি? চল না। প্লিজ এমন করবেন না, কেউ যদি দেখে মান সম্মান কিচ্ছু থাকবে না আমার। শোন, টাকার বিনিময়ে আসি, কে দেখলো না না দেখলো সেটা দেখার সময় নেই।
আপনি মানে যেটা চাচ্ছেন এটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? কেন? আমাকে তোর ভাল লাগে না? এই ছাড়ুন তো। শুনুন, আমার স্ত্রী আছে, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আমি চাই না আমার কোনো কর্মের কারণে আমার স্ত্রী বিন্দু পরিমাণ চিট হোক আমার কাছ থেকে। শোন, তোর স্ত্রী তো তোর স্ত্রীর জায়গায়, আমি তো আর তোর স্ত্রী হইতে আসি নাই। আমি আসছি তোর স্ত্রীর জায়গাটা পূরণ কর। আমার দরকার নেই। রাজি হয়ে যা না, এমন করুস কেন? দেখেন এমন করবে। আমাকে তোর পছন্দ হয় না? দেখ আমি কত সুন্দর একটা মেয়ে, স্মার্ট, আমি তো আর খেত না। আমাকে তোর পছন্দ হয় না? শোন, আরে বাবা এমন ওঠ করতেছেন কেন? ওঠ 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 ওঠ। আমি আরে জাদে মান, পারবো না। আরে রাজি হয়ে যা। মা, তুই কি পুরুষ না? তোর কি সরকার লাত বলতে কিছু নাই? দেখলে মানিজ্য কিচ্ছু থাকবে না। কেউ দেখবে না। একটা রুমে শুধু তুই আর আমি, তুই আর আমি। চল, আরে চল না, এমন করস কেন? আরে চল না, চল। যাবি না? যাগো, না গেলে আর কি করার? এত মাঝামাঝি আমার আবার পছন্দ না। টাকা তো পাইছি, আসলে আসলে, আসলে নাই। শোনো, যেহেতু আমার স্ত্রী বাসায় নাই, সেহেতু তুমি যেটা চাচ্ছ পরে ভাই। তাই না? এই তো বাবু, শোনো, এতক্ষণে লাইনে আইসো, তাহলে রেডি না? রুমে চলো। যাও, যাইয়া এই যে এগুলো না, এই যে ঝামেলাগুলো সব খুলো, ফ্রেশও হইতাছে। যাও। আরে ওঠ না, ওঠ, যা যা যা, আসতেছি, হ্যাঁ তাড়াতাড়ি ফ্রেশ হ। 2 মিনিট। ওকে। আরে কই রে তুই? আরে ওই মহিলা, কি রে, কই গেল? কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, আমার ছেলে কি রাজি হয়ে গেছে? আরে তোর ছেলে কতক্ষণ তো রাজি হয়েছিল না, প্রথম প্রথম একটু আনতা আনতা করছিল, তারপর তো ঠিকই রাজি হয়েছে, ফ্রেশ হইতে রুমে চলে গেছে। তার মানে আমার বৌমা যা বললো সব সত্যি? আমার ছেলের চরিত্র খারাপ? শুধু খারাপ না, তার উপরে যদি কিছু থাকে না, সেইটা তোর ছেলে। মানে আমার ছেলে এইরকম? আমি তো কখনো কল্পনাই করতে পারি না। আমার ছেলের আমি কত ভালো জানছি, আরও ঘরের বউ রেখে অন্য মেয়ে মানুষের উপরে নজর রাখে, খারাপ নজরে দেখে। সি সি সি। আমার কি আর কোনো কাজ আছে? আমি কি রুমে যাব? রুমে না, রুমে যেতে হবে না, তুমি চলে যাও। আমার যা দেখার যা জানার আমি যাই না গেছি। টাকা কি রেখে দিবা? না, রাখবো না, নিয়ে যাও তুমি। আর শোনো, ছেলেটা দিকে একটু নজর রাখো, নাহলে তো চরিত্র আরো নষ্ট হয়ে যাইব। আর এমনি এত সুন্দরী মেয়ে দেখলে কারি বা চরিত্র ঠিক থাকে। আসি তাহলে। বাহ মা, অনেক সুন্দর প্ল্যান সাজাইছো তুমি। প্ল্যান মানে? প্ল্যান মানে কি বুঝতেছো না? অনেক সুন্দর হয়েছে তোমাদের প্ল্যানটা, বাট এই প্ল্যান না একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে। মিস্টেক? হ্যাঁ মিস্টেক। আমি জানতাম যে এখানে যা কিছু হচ্ছে কোনো না কোনো কারণে হচ্ছে। সিসি মা, তুমি আমার জন্য একটা বাইর থেকে একটা এই টাইপের মেয়ে তুমি আনছো। আমি বললাম না একটু আগে তোমাদের প্ল্যান সুন্দর হয়েছে, বাট এখানে একটু মিস্টেক আছে। সেই মিস্টেকটা কি জানো? তুমি যার কথা বলে এই মেয়েকে এখানে নিয়ে আসছো না, আমার বন্ধু আরিফ। আমার বন্ধু আরিফ অ্যাক্সিডেন্ট করছে একটু আগে, তাকে আমি হাসপাতালে ভর্তি করে বাসায় আসছি। মা তুমি কিভাবে পারলা বলো তো? তুমি কিভাবে পারলা আমার জন্য এইরকম একটা মেয়ে বাসায় নিয়ে আসতে? আমার ভাবতে অবাক লাগতেছে, কেন করলা? কেন করছি জানোস না? তোর বউ তোর সাথে থাকে না, যাওয়ার আগে আমার কি বলে লাগছে জানোস? তোর নাকি চরিত্র খারাপ, তোর নাকি প্রতিদিন একটা মেয়ে লাগে, এর জন্য চই লাগেছে এগুলো সহ্য করতে না পারে। কেন রে? কিসের জন্য তোর চরিত্র খারাপ হবে? তোর বউকে দেখতে শুনতে খারাপ ছিল, আর প্রতিদিন তোর নতুন নতুন মেয়ে কিসের জন্য লাগবে? এর জন্য আমি তো চরিত্র পরীক্ষা করার জন্য এই মেয়েটার আমি ভাড়া করে নিয়ে আসছি। মা আমি তোমার ছেলে না? তুমি আমাকে চেনো না? আমার বউ নয় আমাকে অবিশ্বাস করে, কিন্তু তুমি তো জানো তোমার ছেলে মানে কেমন।
তুমি কিভাবে ভাবলা এইরকম একটা মেয়ের জন্য আমি আমার পা পিছলাবো? তাহলে বৌমা কি খালি খালি চলে গেছে? বৌমা কি তোরে কিছু না জেনে কিছু না বুঝেই চলে গেছে? শোন, আমি একটা কথা বলি, হয়তো বা তোমার বউর কোনো সমস্যা আছে, কোনো নাগর টাগর হয়তো আছে, আর স্বাভাবিক যুগ বদলাইছে না, মেয়েদেরকেও থাকতে পারে। তুমি আসতে পারো, এটা আমাদের পারিবারিক সমস্যা, আমরা বুঝে নেব। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ, মা, তুমি একটা বারের জন্য ভাবোনি যে তুমি এরকম একটা মেয়েকে বাসায় নিয়ে এসছো, এটা যদি মানুষ জানাজানি হতো তাহলে কি হতে পারতো? কি হইতো? কি হইতো? আমি মা হয়ে দেখতে গেছি তো চরিত্র কেমন। কারণ বৌমা যা বইলা গেছে এগুলো ফালানোর মতো কথা না। কারণ একটা মেয়ে চায় না তার সুখের সংসার ছাইড়ে অন্য জায়গায় চলে যেতে। আমার বউ যে আমাকে অবিশ্বাস করে না, এটা আমি বুঝতে পারিনি। সমস্যা নাই, আমি আর ওকে আনতে যাচ্ছি না তো। কেন আনতে যাবি না তুই? সংসারে একটা ঝয় ঝামেলা হইতেই পারে, এর জন্য কি সংসার ভেঙে দিবি? তুই এখন এই মুহূর্তে যাবি বৌমারে নিয়ে আসবি। যে মেয়ে আমাকে এতটা অবিশ্বাস করে, তুই নিশ্চয়ই কিছু একটা করছস। বৌমা টের পাইছে এর জন্যই গেছে, না তো বৌমা যাওয়ার মতো মেয়ে না। কারণ আমি পছন্দ করি ওই মেয়েকে, তোর সাথে বিয়ে দিছি। আমি জানি ওর চরিত্র কেমন। যা, এক্ষুনি যাবি। আর শোন, তুই যদি বৌমারে না আনতে পারস না, তুই ওই বাসায় আসবি না, আর আমিও তোর ছেলে বলে পরিচয় দিব না। আর শোন, তুই যে বললি আমি তোর অবিশ্বাস করি না, কারণ আমি তোরে 10 মাস 10 দিন পেটে রয়েছি, তোরে জন্ম দিচ্ছি, আমি জানি তোর চরিত্র কেমন। শুধু বৌমা বলছে দেখে আমি একটু ট্রাই করতে গেছিলাম, আর বৌমার সাথে আমি কথা বলবো, বৌমার আমি সবকিছু বুঝাই বলবো। আর একটা কাজ কর, আগে ফ্রেশ হ, অফিসে আসতেছ না, ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, তারপর সুন্দর মতো যাই বৌমারে নিয়ে আসবি। আর ভিতরে আয়। মা